এবারের ইলেকশনে আমার মনে হয় জামাত ক্ষমতায় চলে আসবে। কেন এই কথা বললাম? ধরেন আমরা তো দোকানদার, তো আমাদের দোকানে অনেক কাস্টমার আসে, অনেকে আমাদের খুব পরিচিত কাস্টমারে বেশি। এদের সাথে যখন নির্বাচনের বিষয় নিয়ে আলাপ করি, কোথায় ভোট দিবেন, তো পুরুষের মধ্যে মোটামুটি ধরেন ধানের শীষের পক্ষে, কিন্তু ভাই নারীদের মধ্যে শতকরা ৯৯ জনে বলতে পারেন আপনার দাঁড়িপাল্লারে ভোট দিব, মানে জামাত ইসলামরে। এদের মধ্যে দেখা যায় কারো স্বামী বিএনপি করে, বা কারো পরিবারে বিএনপি, বা কারো পরিবার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, বা স্বামী আওয়ামী লীগ করে, কিন্তু এরা ভোট দিব দাঁড়িপাল্লারে। বুঝলেন ঘটনা? এখন আসেন একটু ডিটেলস আলোচনা করি। বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটির কাছাকাছি। তার মধ্যে পুরুষ ভোটার হইল আপনার ৬,৪৭,০০,০০০ বা একটু বেশি, আর নারী ভোটার ৬,২৭,০০,০০০ বা ২৮,০০,০০০ এরকম। এখন প্রশ্ন হইল, পুরুষ ভোটারের আর নারী ভোটারের, এই নারী ভোটারের দিক দিয়ে জমাতে গিয়ে থাকবে, পুরুষ ভোটারের দিক দিয়ে বিএনপি এগিয়ে থাকবে। আর একটু ক্লিয়ার যদি হই, বিশ্বের প্রায় ২০০ দেশের মতো দেশে বাংলাদেশের প্রবাসীরা থাকে। ওখানে প্রায় ২.৫ কোটির মতো ভোটার আছে, যেহেতু আইডি কার্ড ছাড়া তো আর বিদেশ যায় নাই। তো আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছে, বিদেশ গেছে, তার মানে সে ভোটার। সেই ক্ষেত্রে আপনার প্রায় ২.৫ কোটির মতো ভোটার, আমরা ২ কোটি বাদ দিলাম, ১.৫ কোটি ভোটার। এর মধ্যে শতকরা 95%, আপনার ৯৫% ধরেন পুরুষ ভোটার, 5% মহিলা ভোটার। এখন অনলাইনে যে ভোটার কাস্ট করা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, তো ওইটা দিয়ে হয়তো কত ২০ লাখ ভোট কাস্ট হলো, কিন্তু বাকি সব রয়ে গেল। এখন এই ভোটারগুলোর মধ্যে তো পুরুষ সংখ্যা বেশি, তাহলে পুরুষ যদি ৬,৪৭,০০,০০০ হয়, এর মধ্যে আপনার ১.৫ কোটি বাদ দিয়ে ফেলান, আর রইল কত? প্রায় ১.৫ কোটি ভোট কমে গেছে পুরুষের। এখন বিএনপি যদিও পুরুষের ভোট বেশি পায়, কিন্তু আসলে ১.৫ কোটি ভোট এদিক দিয়ে কম। ওইদিকে নারী ভোটার সবগুলাই দেশে আছে। এখন নারী ভোটারের দিক দিয়ে জমাত থাকবে এগিয়ে। তাহলে আপনি বুঝেন, শতকরা যদি ৬০% ভোট নারী ভোট কাস্ট হয়, তার মানে জমাত আগায় গেল, যেহেতু পুরুষেরও কিছু ভোট পাবে জমাতে। ধরেন ১০০% ভোটের মধ্যে ৫০% ভোট যদি বিএনপি পুরুষের নিল, আর বাকিগুলোর থেকে জমাত, এনসিপি বা বিভিন্ন দলে অনেকে হয়তো দিবই না, এরকম। তাহলে জমাত ওখান থেকে কিছু পুরুষ ভোট পাইল, আর নারীদের একচাটিয়া ভোটে জমাত পাস। এখন আসেন, যেমন আমরা জমাত শিবিরের কথাই বলি, বিভিন্ন বারচিটিতে ডাকসু, চাকসু, জাকসু যাই বলেন, এগুলাতে একচেটিয়া জমাত পাস। সেই দিকগুলো আসলে বিবেচনা করলে এবারের ইলেকশন মনে হয় জমাতে আড়ি মারি দিব। কারণ নারীদের মুখে গেলে জমাতের কথা, সব দলের দিয়ে দেখছি, এবার অন্তত জমাতের একটা দিয়ে দেখি।